রক্ত দিয়েছি আমরা, হালুয়া খাবা তোমরা? অসম্ভব। রক্ত ঝরে যার জমিন হয় তার। মানি না কো ছাতা মাতা। কত ছাতা মাতা গজাইছে নেতার নামে, অখাদ্য কুখাদ্য, ঠিক কিনা? আল্লাহ বলছেন রুজ্জা ফাহাজুর, এ সমস্ত নোংরা গুলোকে লাথি মেরে বের করে দে। কোন নোংরা নেতা সমাজে থাকতে পারবে না, কোন চাঁদাবাজের উদ্ভব হতে পারবে না, কোন নব্য চাঁদাবাজ আসলে হাত গুড়িয়ে দেব আমরা। আমরা ধৈর্য ধরেছি একটা সুন্দর সমাজের জন্য, ঠিক না বে ঠিক? রক্ত দিয়েছি আমরা, হালুয়া খাবা তোমরা? অসম্ভব। রক্ত ঝরে যার জমিন হয় তার, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আকাশের রহমতের দুয়ার খুলে নেই, পড়েন সবাই আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ বেশি জোরে হইল না? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন ইবাদতের পুরস্কার নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য দুটি শব্দ, আনা জিজিবি আউ জিজাবে, আমি নিজে পুরস্কার দেব, অথবা আই উইল বি দ্য গিফট ফর ফাস্টিং পিপল, আমি রোজাদারের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো? হ্যাঁ, গতকাল কারা কারা রাখছেন দেখি আল্লাহর ওলিরা? মাশাআল্লাহ, কিছু হাত উঠছে। ওই যে আমাদের দরবেশে কয় কোরআনে কিছু ভুল আছে, তবে কত বড় দরবেশ শয়তান। শয়তান রে পুলিশে এক ভেস্কি দিছে, রাসূলের সুন্নত টুন্নত ছাইসা পুরা রাধা কৃষ্ণের রাস্তা ধরে বইয়া রইছে। হ্যাঁ, কয় কোরআনে কিছু সমস্যা আছে, তবে হাদিসে পুরাই সমস্যা। আর বলছে কাদের সামনে? যিনারা খুব সহি আকীদা নিয়ে দৌড়াদৌড়ি করে। আহা, কোথায় ছিল তোদের হাত পা? আল্লাহ বলছেন নো ডাউট ইন ইট, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, ঠিক না? ঠিক। কেউ যদি বলে সমস্যা আছে, ওকে সাথে সাথে পিটিয়ে মারা দরকার ছিল। আল্লাহর উপর কথা বলো কোন যুক্তিতে? কোরআনের মধ্যে সামান্য ভুল ধরার চেষ্টা করবা, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। মরিস বোকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। রোজা রাখবেন তো? রোজার ব্যাপারে আল্লাহ খুব কৌশল অবলম্বন করলেন। বললেন তোমরা যদি অসুস্থ হও, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তুমি অসুস্থ হও, ট্রাভেলার হও, তাহলে ওই দিনের কাফারা আদায় করে দিও পরের দিনে। কিন্তু শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাই ভালো, রোজা রাখাই ভালো। ইন কুনতুম তাআলামুন। বসেন, এখানে কথা বলেন না। হ্যাঁ, চলে যাবে, চলে যাবে। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করব কার? রাস্তা মানব কার? দল করব কার? সবাই করবেন তো? দেখি কে কে আল্লাহর দল করবেন না। আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক জান্নাতীকে আগে জাহান্নাম দেখানো হবে। দিস ইজ ওয়ার, দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউ, এটা ছিল তোমার ডেস্টিনি, কিন্তু তুমি আল্লাহর কাজ করেছো, আল্লাহ সেটাকে বদলায় তোমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। যারা ইসলাম করে না তারা মুসলমান হইতে পারে? যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? কোন সূরায়? আল ইমরান 83। কোন সূরা?
আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল করতে চায় তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল করতে হবে। কয়টা? ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মক্কাতে সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন একজনের সাথে আরেকজনের দেখা হলে এই সূরাটা পড়তেন। এই সূরাটা ঘরে টাঙিয়ে রাখবেন। এই 4টা কাজ যার নাই তার দুনিয়াও শেষ আখিরাতও। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর লানত, কার্স অন দিস আর্থ, কার্স অন এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। সবার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত 4টা জিনিস ছাড়া। কয়টা? ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির যেখানে সেখানে লানত হতে পারে। আমরা নামাজ পড়েছি, এটা কার জিকির? অযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকিরের জন্য নামাজ। ঠিক না ঠিক? আলেম যারা এই জিকির শিখেছে, মুতাআল্লিম শিখিয়েছে, আর এই জিকিরকে যারা অনুসরণ করেছে, এই জিকির তখনই সার্থক হয় যখন মুশরিক এবং তাগুতের দ্বারা এটা বাধাপ্রাপ্ত হয়। তখন বোঝা যাবে এটা আসল জিকির। ঠিক না ঠিক? এই দলে, এই দেশে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছেন কারা? নির্যাতিত সবচেয়ে বেশি জিনেদাতে কারা? কারা? কোরআনী আন্দোলনের লোকেরা। ঠিক কিনা? আমার কোন কোন ভাইকে গুলি করে রাস্তায় মারা হয়েছে, আমার অসংখ্য ভাইকে এই জিনেদার জনপদে হত্যা করা হয়েছে। জিনেদার চেয়ে নির্যাতিত বাংলাদেশে কোন এলাকা নাই। আমি গত বছর এসেছিলাম বারুয়াখালী, দিনের বেলায়। বারুয়া বাজার, হ্যাঁ বাজার, আমি নোয়াখালীর তো ওই জন্য বারুয়াখালী কইলাম আর কি। কোনো সমস্যা নাই, বুঝলেই হলো। আমাকে ওনারা স্টেজে উঠতে দেন নেই। লক্ষ লক্ষ মানুষ ছিল, আমাকে স্টেজের দিকে যেতেই দেন নেই। আমার গাড়ি একদিকে, আরেক দিকে ওসি ওখান থেকে হই হই করতেছে, আর এসপি এই বাইরে সে তারেক মনোয়ার কোথায়? তুই কোথায় এখন? তুই কোথায় কুত্তা এসপি? ওই বাঁদর ওসিরা কোথায়? এদেরকে ফাইন্ড আউট করেন। তবে এদের বিচার একজন করে ফেলেছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। এখন আইসা দোয়া চায়, এখন আইসা দোয়া চায়। দোয়া এত সহজ দোয়া, রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। আল্লাহ সবার দোয়া নেন না। রাসূল উবাই বিন সুলুক খুলুফের জন্য ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন, এটার জন্য রাসূল দোয়া করেছেন, নিজের লালা দিয়েছেন, জুব্বা দিয়েছেন। আল্লাহ বলছেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু যুনুবা, ৭০ বারও যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। রাসূল বলছেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হতো আমি তাই করতাম। অনেক বেশি আল্লাহর হিসাব। ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন করেছে মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে। জেলা আমিরা ছিল, জেলা আমির কোথায় চলে গেছেন? চলে গেছে। কথা বলছে? কথা বলে নাই। এই মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ, তোমরা কোন দল করো? হ্যাঁ, আল্লাহর দল। আল্লাহর দলের নাম কি? ইসলাম। আল্লাহর দলের নাম ইসলাম, ঠিক আছে। কিন্তু যে এই ইসলাম মায়ের খেয়ে না, ওই ইসলাম আল্লাহর দল না। নবী মায়ের খেয়েছেন, তুমি কোন ছাতু? তুমি কত বড় ফেদু হইছ? তুমি এত বড় অলি আলকা, তোমারে কেউ মারে না, কেউ ঢোঁস করে না, কেউ ফোঁস। তুমি মুনাফেক। ঠিক না ঠিক? আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও খাবো। নবী 13 বছর খাইছে, 10 বছর দিছে, আমরাও দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার আগে কথা বলেছে কি নাম ওর? হারুনুর রশিদ দিনাজপুরি।
কথা বলেছেন ডক্টর হাবিবুর রহমান, অত্যন্ত সুন্দর কথা বলেছে বা দলিল কথা বলেছে সূরা নেসার 105 নম্বর আয়াত থেকে। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুক। কিন্তু হারুনের আলোচনার কোনো আগামাথা আমি পাইলাম না। কোথায় তুমি? হ্যাঁ, অল্প সময় হলেও আয়াত ধরবা, আয়াত ছাড়া যেন কোনো কথা না হয়। খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া ইয়ামুল্লা। শ্রেষ্ঠ কথা হলো দলিল হবে বেশি, কথা হবে কম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। শেষে আসবে শামীম, আমার অত্যন্ত স্নেহের। এখানে প্রধান অতিথি মুন্সি কামাল আজাদ পান্নু। পান্নু সাহেব, কোথায় গেলেন আপনি? হ্যাঁ, মাহফিলে বসার সময় হয় না আপনাদের? কি জন্য চলে গেলেন? কি জন্য চলে গেলেন? বসে থাকবেন কোরআনের বাগানে, কেন এসে চলে যাও? কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। তুমি বসে চুপচাপ শুনবা, কপাল পরিবর্তন হবে। ঠিক না? ঠিক। আল্লাহ তাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেন। বুয়েটের ইঞ্জিনিয়ার, আমার জীবন দীর্ঘ জীবনের বন্ধু। আমরা একই সাথে অনেক সময় কাটিয়েছি। যেই ক্যাম্পাসে রক্ত দিয়েছে শহীদ আবরার, সেই ক্যাম্পাসের যিনি ইসলামী ছাত্র শিবিরের সিপাহ সালার ছিলেন, আমার ভালোবাসার ব্যক্তিত্ব কামরুল ইসলাম ইঞ্জিনিয়ার। আল্লাহ কামরুল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। মুন্সি কামাল আজাদ সাহেব আপনার চেয়ে বহুত বেশি ব্যস্ত ইঞ্জিনিয়ার কামরুল, কিন্তু আপনি চলে গেলেন, এটা আদবের কাজ করলেন না আপনি। এখানে আপনাদের এখানে আরো পরিচালনা আকরাম হোসেন আবু বক্কার, সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ বশির আহমেদ। মাশাআল্লাহ, বসেন, সুন্দর মানুষ। আর আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, তবে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের প্রিয় ভাইয়েরা, এখন যারা নীতি নৈতিকতা বজায় রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন, সেই পুলিশ, ডিএসবি, এনএসআই, সিআইডি, র্যাব এবং আর্মির সদস্যরা এসেছেন। হিন্দু সমাজের ভাইয়েরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে স্বাধীনতার পরে প্রথম তাদের এবাদতে আমরা নির্বিঘ্নে করার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তারা প্রতিদান দিয়েছে আমার ছোট্ট ভাই সাইফুলকে চট্টগ্রামের মাটিতে প্রকাশ্য দিবালোকে জবাই করে তারা খুন করেছে। ইসকনকে ধরা হোক। ডক্টর ইউনূস সাহেব, আপনি ইসকনকে ধরার ব্যবস্থা করেন, নইলে আমার আর্মি এবং পুলিশের হাতে তুলে দেন ইসকনের গুন্ডাদেরকে। আমরা হাত যদি আইন হাতে তুলে নেই, সুক্কর হবে না, দেশের শৃঙ্খলা ভালো থাকবে না। এই জন্য আমরা আইন হাতে তুলে নিচ্ছি না, নইলে সাহস হয় কেমনে? এই 99% মুসলমানের দেশে উগ্র হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একটা শ্রেষ্ঠ উকিলকে জবাই করে হত্যা করে। এই সাইফুল তাদের মন্দির পাহারা দিয়েছে, এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে যেন তাদের কোনো ক্ষতি না হয়, আর তারা পুরস্কার দিয়েছে তাকে জবাই করে। তবে শুনেন হিন্দু ভাইয়েরা, মনে রাখবেন, যতদিন ডানপন্থীরা সমাজের চাবিকাঠিতে আছে আপনাদের উপর কোনো আক্রমণ হবে না। আপনারা যেমনে ভারতে আপনাদের গুন্ডা মোদি আমাদের লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক না ঠিক? আমাদের হাজার মসজিদকে সে গুড়িয়ে দিয়েছে, আমরা সেটা কোনোদিন আপনাদের সাথে করব না। আমার ইসলাম বলে অপরাধী যে শুধু তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক না ঠিক? আমরা আজকে এখান থেকে তালিম নিয়ে যাব। কোরআন আছে যেখানে, আমরা থাকবো প্রতিদিন 100 আয়াত করে পড়বো, 200 আয়াত করে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 আয়াত যারা পড়ে তাদের নামটা গাফেলের কাতারে লেখা হয় না, 200 আয়াত যারা পড়ে নেককারদের মধ্যে শামিল হয়, 300 আয়াত যারা দাঁড়িয়ে পড়বে সলেহিনদের কাতারে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম তুলে দেয়। প্রত্যেক নবীরা 4টা আমল করতেন, আমরাও করব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রত্যেক নবী তেলাওয়াত করতেন, প্রত্যেক নবী তেলাওয়াতকৃত আয়াতগুলো মেনে নিতেন। কিন্তু আমরা প্রথম আয়াতকে অস্বীকার করেছি বাংলাদেশের অধিকাংশ লোক।
বিগত সরকার প্রথম আয়াতগুলোকেই পদদলিত করেছে সবচেয়ে বেশি, মানুষ যেন আল্লাহর নামে পড়তে না পারে এই ব্যবস্থা তারা করেছে। ঠিক তবে ঠিক, কোরআনের প্রথম আয়াত নামাজ না, প্রথম আয়াত রোজা না, প্রথম আয়াত হলো পড়তে হবে কার নামে? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। যেই নবী নিজে দস্তখত দিতে পারতেন না, আংটি ব্যবহার করতেন দস্তখতের জন্য। ওনার আংটিটা ছিল ওনার সিল। উনি কোনো চিঠি যখন লিখতেন, ওনার পক্ষ থেকে সাহাবায়ে কেরাম লিখতেন, তিনি বলতেন কোনখানে সিল মারবো বলে দাও। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করলেন ইকরা। কি বের করলেন? ইকরা, পড়ো। কার নামে? জিবরাইল আমিন তিনবার বলেন ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি, I couldn't read, I couldn't read, I couldn't read, I can't, আমি পারি না পড়তে, পারি না পড়তে, পারি না পড়তে। এরপরে জিবরাইল বহন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো। তখনই পড়া শুরু করলেন রাহমাতাল লিল আলামিন, কারণ রবের পক্ষ থেকে এসেছি, রবের কাছে ফিরে যাব। ঠিক তবে ঠিক, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতে আবার কবর হবে, এই মাটি থেকে আবার বের করে দিবেন কে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। এজন্য একজনকে মালিক বানাবো, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি থাকেন কোথায়? সর্বত্র, সর্বত্র থাকেন। কুদরতানা ইলমান, তিনার চোখ সর্বত্র, তিনার কান সর্বত্র, তিনার ক্ষমতা সর্বত্র। যেমন আমি যদি এখন বলি ডক্টর ইউনূস থাকে কোথায়, কি বলবেন? সর্বত্র। এই আপনাদের পাকঘরেও থাকে, অ্যাবসার্ড, থাকতে পারবে না। ডক্টর ইউনূস আর মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা, আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ থাকেন আরশের উপরে। কোথায়? আরশেও বলবেন না, আর রহমানও পড়েন, আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। এখন আরশ কোথায় বলেন? 7 আসমানের উপর। আর আরশের নিচে কি আছে? আল্লাহ হেদায়েত করুক। ওকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা হলো পানির উপরে। 7 আসমানের উপরে পানি, পানির উপরে আরশ। কত পানি সেখানে? পৃথিবীতে যত সাগর আছে, ওই সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে। আকাশটা কত বড়, রাসূল বলছেন আকাশটা কত বড় কেউ মাপ দিতে পারবে না, জিবরাইল আমিনও না। তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি, আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট, পুরা দুনিয়ার কাছে আকাশ, একটা আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট। আবার দেখেন, এই যে আকাশ যেটা আমরা দেখি না, এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিংয়ের মতো, হাতের রিংয়ের মতো। দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট। 7 আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। সেই আল্লাহ কত বড়, শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া কোনো উপায় নাই। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই আকাশ, 7টা আকাশ বানালেন, 7টা জমিন। আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি, সেই কদম রাখে 7টা আকাশও শেষ, জমিনও শেষ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সেই আল্লাহর শরীর কত বড়,
তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ আল্লাহর মতো তিনি কেমন আমরা কেউ। ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বিদআহ। আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে এতটুকু জানতে হবে, এখানে একটা আওয়াজ হলেই সবার আগে শুনেন কে? গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে? এই জন্য রোজার সময় আমরা গড়গড়া করি না, আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরেও দেখেন কে? পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই? তিনি বলছেন, ও সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো রাসূলকে আল্লাহ কোথায়? ইয়াসআলুন ইযা সালাকা ইবাদি আন্নি, যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তাদেরকে বলে দেন ইন্নানি কারিব, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? সূরা কাফের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, এই জুমাতে যেই সূরাটা আল্লাহর হাবিব বেশি পড়তেন। জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন নামাজে। কয়টা? সূরা কাফ। সূরা কাফ 50 নম্বর সূরা, 50 আয়াতের সূরা, নাম্বারও 50, আয়াতও 50। এই 50 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। এটা না পড়লে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার দ্য ভেইন, প্রিন্সিপাল ব্রেন অফ ইয়োর বডি, আপনার শরীরের মূল যে রগের উপর আপনার মাথা দাঁড়ানো, আল্লাহ বলছেন এই রগের চেয়ে আমি তার কাছে থাকি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, বান্দার মধ্যে আর আল্লাহর, বান্দার কলব আর শরীরের মধ্যে আড় হয়ে থাকে কার ক্ষমতা? এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাব, ঠিক না ঠিক? ল্যাংড়া মশা দিয়ে নমরুদ শেষ, পানি খাওয়ায়া কে শেষ? কে শেষ? কেন? ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো? সে বলতো তাজরিউল আনহার, এই যে নদী, নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমার কারণে হচ্ছে। ওই শয়তান কইতো যে এই নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমি প্রবাহিত করতেছি, এই যে গাছে ফল ধরতেছে আমি দিতেছি। নীল নদ সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। শরীরের ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত, বাহিরেও 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সারা শরীরে যা আছে বাহিরেও তা আছে, বাহিরে যা আছে শরীরেও তা আছে। এই জন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে, তাদের পক্ষে থাকে প্রকৃতি, আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায়। যেমন আমাদের ওই বেটি 12 রকমের খানা রান্না করে নিয়েছে, আল্লাহ বলে খাইতে পারবি না, ঠিক না বে ঠিক? 12 রকমের খাওয়া রান্না করেছে, কাকে মারবে কাকে ধরবে? 4 বাহিনীর প্রধান সামনে, এই ওয়াকার কি করেছিস? ম্যাডাম গুলি কর। আমার কাছে এত গুলি নেই। রয়ের সদস্যরা ওনার গণভবনের ভিতরে 40 জন ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে, বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দিবে না, আপনি আমারটা উল্টান, দেখেন আপনারটা কি হয়। এরপরে বলছে আইজি তুই কি করছস? গুলি কর। কয় ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক পেতে দেয়। এই ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন সূরা আনফালে 20 জন যদি ধৈর্যশীল হও 200 জনের উপর আমি বিজয় দান করে দেব। আমরা 17 বছর ধৈর্য ধারণ করেছি, ঠিক না ঠিক? ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? কাউকে বিচার দেয় নেই। ওদের সেক্রেটারি কি নাম ছিল এটার? আচ্ছা যাক, যেটি আপনারা বলেন। তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই 10 লক্ষ লাশ পড়বে। পড়ছে একটা লাশ? একটাও পড়েছে? বরং আমাদের বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে তারা শেষ করেছে, ঠিক না ঠিক? আমাদের 5 জন হীরকখণ্ড নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে, শত শত মানুষকে গুম করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চেয়েছি কার কাছে?
বিচার হয়েছে কি হয় নাই? কিভাবে বিচার হলো বলেন? আল্লামা সাইদি বলেছিলেন, বেশি লাড়ালাড়ি করবা না, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। যা বলেছেন সত্য। কয় এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএমপি জামাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে। কি নাম? আরে না, কি নাম? বেনজির। আপনারা পড়েনও না দেখি, একটা আরেকটার সাথে লাগাই দিছে। ওই ফাঁড়া তো আরেকটা ছেলেরে উলঙ্গ করেছে। হে দোয়া করেছে, আল্লাহ এ আমারে গড়ে উলঙ্গ করছে, এটা মানুষের সামনে উলঙ্গ করে দিও। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এই জন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কার কাজ? আরো জোরে বলেন। এই কাজগুলো যারা করবে তারা কার লোক? কার লোক? তা আপনি সেই লোকের গায়ে ফাঁসির টেক্কা দিলেন কেন? সেই লোকদেরকে বাড়ি ছাড়া করলেন কেন? সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন? হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন? আপনাদের এখানে ডিএসপি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে, তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়নি। তার বাড়ি সাতক্ষীরায়। কই গিয়ে দেখি যে আমার নামে মামলা, আমারে ধরতে আসছে। পরে যখন আমার পরিচয় দিলাম, আমারে সালাম করে ওরা, যেমন এখন আমগো হুজুর করে বেশি বেশি সালাম দেয়। আর আগে দেখে এই হুজুর, এই এই এই। আপনাদের শৈলকোপাতে না প্রোগ্রামে উঠলাম, এরকম মানুষ দুপুরবেলা, আমার আলোচনা প্রায় 1.25 ঘন্টা শেষ। এসপি সাহেব মাইক নিয়ে, হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বললাম, হুজুর তুই বন্ধ হ। কে বানাইছে এগুলি রে? এসপি কোন কার্টিসি জানা? কয় আল্লাহ বানাইছে। এই লোকটা যে কত ভালো, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহর ওলি। ওই যে আরেক অলি ঘুমাইতে আসছে, ওই যে এই যে আল্লাহর ওলি ঘুমাইতেছে, একটা বালিশ এনে দাও।